লেইস ফিতা লেইস স্টাইলে ৭১কে বিক্রি করতে করতে দেউলিয়া করে ফেলেছে মাননীয় স্পিকার একটি দল। ইদানিং আবার মাননীয় স্পিকার একই স্টাইলে জুলাইকে বিক্রি করার জন্য জুলাই লাগবে জুলাই বলা শুরু হয়েছে। যে জান্নাত বিক্রির বিষয়ে প্রাথমিকভাবে ক্যাভিয়েট এম্পটার ইম্পোজ করা হলো, পরবর্তীতে আবার অস্বীকার করা হলো যে না, আমরা এটা বিক্রি করিনি। আমরা দেখেছি যে কিছু ধর্ম ব্যবসায়ী আছেন, ধর্মটাও কিন্তু ধারণ করার বিষয়। আজকে সকালের সেশনে মাননীয় স্পিকার চট্টগ্রামের ওয়াটার লগ নিয়ে আমাদের চট্টগ্রামের একজন মাননীয় সংসদ সদস্য যেটা বলেছেন, জলাবদ্ধতা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে মাননীয় স্পিকার এই লগ তৈরি করা হয়েছে বিগত 17 বছর ধরে। ইনস্টিটিউশনগুলোকে মাননীয় স্পিকার ধ্বংস করা হয়েছে খুব পরিকল্পিতভাবে। আমরা যখন মানুষের কাছে ভোট চাইতে গেছি, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে গেছি, মানুষকে আমরা স্বপ্ন দেখিয়েছি মাননীয় স্পিকার একটি উন্নত বাংলাদেশে, যে বাংলাদেশে তাদের জীবন মানের উন্নয়ন হবে। তবে মাননীয় স্পিকার, এটা ঠিক, আমরা যেহেতু কাউকে জান্নাতের স্বপ্ন দেখাইনি, সেহেতু যে ওভারনাইট আমরা সবকিছু করে দিতে পারবো না, এটা দেশের সাধারণ মানুষ জানে। মাননীয় স্পিকার, আজকে এখানে দেখেছি মাননীয় স্পিকার যে জান্নাত বিক্রির বিষয়ে প্রাথমিকভাবে ক্যাভিয়েট এম্পটার ইম্পোজ করা হলো, পরবর্তীতে আবার অস্বীকার করা হলো যে না, আমরা এটা বিক্রি করিনি। কিন্তু মাননীয় স্পিকার, যে পথে হেঁটে হেঁটে তারা ভোট চেয়েছেন, সেই পথে তো আমরাও হেঁটেছি, আমরাও ভোট চেয়েছি। বিক্রি যাদের কাছে করেছেন তারা তো বলেছেন যে আপনারা গিয়েছিলেন বিক্রি করার জন্য। মাননীয় স্পিকার, একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প, জানি সময় অনেক কম, তারপরে মাননীয় স্পিকার একসাথে কাজ করেছি, দয়া করে হয়তো আপনি কিছুটা সময় বাড়িয়েও দেবেন। দিস ইজ দ্য স্টোরি অ্যাবাউট 4 পিপল। মাননীয় স্পিকার, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, এই 4 জন মানুষ এখানে যে কেউ থাকতে পারেন। দিস ইজ দ্য স্টোরি অ্যাবাউট 4 পিপল, এভরিবডি, somebody, anybody, and nobody. There was an important job to be done, and everybody was asked to do that job, Honorable Speaker. Everybody was sure that somebody would do that work. Anybody could have done that job, but nobody did it. Somebody got angry because that was everybody's job. Everybody thought anybody could do it. And nobody realized everybody wouldn't do it. In the end, everybody blamed somebody when actually nobody asked anybody. Honorable Speaker, the most important part of this story was not anybody, neither somebody, nor everybody, or nobody. It was actually the job that was supposed to be done, Honorable Speaker. গল্পটা বলার পেছনে আগে অনেকগুলো কারণ আছে, অত কিছু বলতে গেলে 7 মিনিট পার হয়ে যাবে মাননীয় স্পিকার। তবে একটা কথা বলতে চাই, যে সময়ে বাংলাদেশে কথা বলার জন্য ট্যাক্স হিসেবে জীবন দিতে হতো, সে সময় লাইভ প্রোগ্রামে টেলিভিশনের পর্দায় বসে তৎকালীন ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সো কল্ড প্রাইম মিনিস্টার বলে উঠে এসেছে মাননীয় স্পিকার। এখন মাঝে মাঝে টকশোতে যখন ডাকা হয়, আন্তরিকতার সাথে সাংবাদিক ভাই বোনদেরকে বলি, টকশোটা করেছি অনেক, একটু ওয়ার্কশো করা দরকার। কিছু কাজ করে নেই, জবাবদিহিতার জায়গা জনগণের কাছে আছে, ফিরবো জনগণের কাছে, জবাব তাদেরকে দিব ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, ছোটবেলায় দেখেছি, আমরা সবাই দেখেছি, পাড়া মহল্লায় ঘুরে 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 লেইস ফিতা লেইস বলে ফেরিওয়ালারা ঘুরতেন, কাচের চুড়ি, কপালের টিপ, চুলের ফিতা নিয়ে তারা বিক্রি করতেন। মাননীয় স্পিকার, ৭১ দেখিনি, ২৪ দেখেছি। মাননীয় স্পিকার, দেখেছি লেইস ফিতা লেইস স্টাইলে ৭১কে বিক্রি করতে করতে দেউলিয়া করে ফেলেছে মাননীয় স্পিকার একটি দল। ইদানিং আবার মাননীয় স্পিকার একই স্টাইলে জুলাইকে বিক্রি করার জন্য জুলাই লাগবে জুলাই বলা শুরু হয়েছে। মাননীয় স্পিকার, দেউলিয়া হওয়ার আগে বন্ধ হয়ে যাওয়া উচিত। আপনার মাধ্যমে পুরো সংসদকে জানাতে চাই, এই কাজ করার সময়ে মাননীয় স্পিকার আমরা দেখেছি যে কিছু ধর্ম ব্যবসায়ী আছেন, ধর্মটাও কিন্তু ধারণ করার বিষয়। আমি খুব অবাক হয়ে দেখেছি, বিগত কিছুদিন আগে আমাদের এই সংসদের বিভিন্ন সহকর্মীদেরকে নিয়ে, নারী সহকর্মীদেরকে নিয়ে সংসদের বাইরে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে।
কিন্তু আমি অবাক হয়ে দেখেছি মাননীয় স্পিকার, সেটা নিয়ে আমাদের বিরোধী দলের নেতারা, সংসদ সদস্যরা, এমনকি এনসিপি যারা জেন